আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি ফার্স্ট হোলি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ফার্স্ট হোলি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার পক্ষ থেকে কুমিল্লার ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদেরকে নিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। আমি এখন আছি ক্লাসরুমের ভিতরে। এই যে টেবিলগুলি দেখতে পাচ্ছেন, এখানে বসে বাচ্চারা ক্লাস করে। তো ইমাম এবং মুয়াজ্জিনদেরকে নিয়ে এই স্কুলের সার্বিক উন্নয়নের জন্য এই স্কুলের সভাপতি মাওলানা আমজাদ হোসেন বেলাল সাহেব আলোচনা করেন। আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই স্কুল সম্পর্কে অনেক তথ্য এবং ভর্তি কার্যক্রম সহকারে যত সুযোগ সুবিধা আছে সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। এই অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং শেষ হয় দোয়ার মাধ্যমে। তো আপনারা দেখতেই থাকুন এবং সাথেই থাকুন। আমরা আমাদের জায়গা থেকে একটি ক্ষুদ্র জায়গা হলেও জাতির কল্যাণের জন্য এই উদ্যোগ নিয়েছি। মূলত আমরা ফার্স্ট হোলি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার এই প্রয়োজন কেন, এই বিষয়টা আপনাদের সাথে আজকে পরামর্শ করব এবং আপনারা আপনাদের জায়গা থেকে একটু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটি শিক্ষা মিশন নিয়ে কাজ শুরু করেছি। এই শিক্ষা মিশনের মিনিংটা আপনারা সকলেই জানেন। মিশন এই বিষয়টা হলো কোনো ধর্মীয় দাওয়াতি কর্মসূচির একটা অংশ হিসাবে সেই ধর্মের প্রতি ধাবিত করার জন্যে, আহ্বান করার জন্যে, অথবা সেই ধর্মীয় বিষয়টাকে সকলের কাছে পৌঁছিয়ে দেওয়ার একটি মিশন। বাংলাদেশের ফেমাস যে প্রতিষ্ঠানগুলি আছে তার মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠানের নাম হলো আপনার ঢাকার নটর ডেম। এই সবগুলি প্রতিষ্ঠান হলো মিশনারি প্রতিষ্ঠান। কি মিশনারি? খ্রিস্টান মিশনারি। খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন, মসজিদের মিম্বার থেকে যারা আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন, আপনাদের এই বিষয়ে জানা দরকার। মিশনারি প্রতিষ্ঠানগুলির ধরন এবং ধর্ম হলো তারা সুকৌশলে তাদের ধর্মীয় কালচার আপনার সমাজের মধ্যে বিস্তৃত করার একটি গোপন প্ল্যান। আমাদের এই দেশের আপনার এলিট শ্রেণী, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত অধিকাংশ গার্ডিয়ান তাদের সন্তানকে যখন শিক্ষা দেওয়ার কথা চিন্তা করে তখন চিন্তা করে একটু আমরা ভালো প্রতিষ্ঠানে পড়াবো। আর আমাদের দেশের ভালো প্রতিষ্ঠানের এই অঙ্গনকে দখল করে আছে খ্রিস্টান মিশনারি স্কুল। 4-5 বছর যখন বেবি কোনো স্কুলে পড়ে তখন আমাদের মুসলিমদের কালচারের সাথে এই বেবির কালচারের কোনো মিল থাকে না। এই বিষয়গুলি আমরা অনেকে জানিও না। তো মূলত আমরা চেষ্টা করছি আমাদের এই প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে আমরা যেন একটি মুসলিম মিশনারি প্রতিষ্ঠানকে এই দেশে সকলের কাছে পৌঁছিয়ে দিতে পারি। সকলের কাছে পৌঁছানোর জন্য আমার কাছে মনে হচ্ছে আপনাদের কোনো বিকল্প নাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা সংক্ষেপে প্রত্যেকের শুধু ব্যক্তিগত আমরা কে কোন মসজিদ থেকে এসেছি আমরা নিজেকে একে অপরকে একটু পরিচয় হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাদিকুর রহমান, সদর হাসপাতাল জামে মসজিদ। আমরা দোয়া করি এবং আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য চেষ্টা করবো, আপনাদের এই প্রতিষ্ঠান উন্নতি এবং তরাক্কির জন্য। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মাজহারুল ইসলাম, শিক্ষা বোর্ড, জামিয়া মসজিদের ইমাম এবং খতিব। মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন, বাগানবাড়ি জামে মসজিদের ইমাম খতিব। আমি মোহাম্মদ আনোয়ার রাজিম মজুমদার, নিউ হোস্টেল জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুস সালাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জামে মসজিদ। আপনাদের স্কুলের মঙ্গল কামনা করছি আল্লাহ তাআলা। মোহাম্মদ দেলাওয়ার হোসেন, নবাবাড়ি চৌমনি জামে মসজিদের ইমাম খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মাওলানা জাহিদ হাসান খান। আমার চেম্বার হচ্ছে মাতৃভান্ডারের সাথে হোমিও ফার্মেসি, আর সহকারী কাজী হিসাবে দায়িত্ব পালন করতেছি 11 নম্বর ওয়ার্ড। সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুর রব, কুমিল্লা নিউ মার্কেট মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বে আছি। সকলকে ধন্যবাদ। যাতে করে প্রতিষ্ঠান আগামী দিনে আরো সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারে, আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সমাপ্তি বক্তব্য সহ সার্বিক বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকে এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা আমজাদ দালাল সাহেব। আমরা মূলত কাজ করে যাচ্ছি হলো পরিচালক হিসাবে, এবং যারা ইংলিশে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা ডক্টরেট করেছেন, আলহামদুলিল্লাহ কাছাকাছি সময় ওনারাও আমাদের নেতৃত্ব মেনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না কেউ? অর্থাৎ যারা সমাজে শিক্ষা নিয়ে কাজ করছেন, একেবারে খুব এলিট শ্রেণীর শিক্ষাবিদ আছেন, গবেষক আছেন, সেই লেভেল থেকে আমরা একটা টিমকে আমাদের সাথে সম্পৃক্ত করেছি। এবং যারা আমাদের এখানে শিক্ষাদানে আছেন, আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন যেহেতু এসেছেন, আরও এসে অনেক সময় আপনারা আমাদের বিভিন্ন টিচারদের সাথে কথা বলে দেখবেন। আমরা কাছাকাছি টাইমে এখানে নিয়োগ দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়োগ দিয়েছি, আপনার ব্রাক ইউনিভার্সিটি থেকে নিয়োগ দিয়েছি, নর্থ সাউথ থেকে নিয়োগ দিয়েছি। এভাবে বিভিন্ন ভার্সিটি থেকে যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছেন বা ইংলিশে খুব এক্সপার্ট যারা, তাদেরকে নিয়ে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করেছি। কুমিল্লা থেকেই মূলত শিক্ষা নিয়ে কাজ শুরু করেছি। সম্মানিত উপস্থিতি, এখানে খরচের বিষয়ে বলেছেন, আমাদের এখানে প্লে নার্সারি কেজিতে আমরা বেতন নির্ধারণ করেছি হলো 1800 টাকা করে। ইংলিশ মিডিয়াম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ঢাকা বা ভালো লেভেলে আছে আপনারা জানেন, সেই প্রতিষ্ঠানগুলিতে 8-10 হাজার টাকা দিয়ে পড়ে। একেবারে যেগুলি নিম্নমানের ঢাকায়, সেই প্রতিষ্ঠানগুলিতে 2500-3000 করে বেতন। আমাদের কুমিল্লাতে আমরা খবর নিয়েছি, সেখানে এথনিকাতে নিচের ক্লাসের বেতন হলো আপনার 2000। তো আমরা মূলত ডিউরেশন এবং আমাদের টিচারের মান এর চেয়ে ভালো হবে, খারাপ হবে না। এবং আমাদের দুইটা টিম, আমাদের অ্যারাবিকের জন্য যারা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস, কামিল বা এই লেভেলে, ওনারা অ্যারাবিকটা দেখবেন। আর ইংলিশটা দেখবেন হলো যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনার এই ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট। তো আমাদের টিচার টিমটা অনেক বড় হবে, যেহেতু আলাদা আলাদা। যদি আমরা এমন হতো যে যারা দাওরায়ে হাদিস বা কামিল করেছেন ওনাদেরকে দিয়ে আমরা আরবিটা পড়াইতাম, পাশাপাশি জেনারেল বিষয়গুলি পড়াইতাম, তাহলে আমাদের শিক্ষক সংখ্যা থাকতো একটু কম। তো সেজন্য আমাদের বহুল ব্যবস্থাপনার মধ্যে আমরা চিন্তা করে এই ধার্যটা আমরা করেছি। ভর্তি ফিটা হলো আমাদের এখানে, আমাদের প্লে নার্সারি কেজি নিচের 3টা ক্লাসে হলো ভর্তির ফি হলো 4000, আর প্রত্যেক ক্লাসে সেশন ফি আছে, সেশন ফি হলো 6000, টোটাল হলো 10000। ভর্তির ফিতে আমাদের এটা আনুষ্ঠানিক ঘোষণা আছে 40% ডিসকাউন্ট। তো ভর্তির ফিটা প্লে নার্সারি কেজিতে হলো 4000, আর 1, 2, 3 পঞ্চম শ্রেণী পর্যন্ত 5000। প্রত্যেক জায়গার মধ্যেই 40% ডিসকাউন্ট আছে, আর সেশন ফি সবার জন্যই সমান। আমাদের এখানে হিফজুল কোরআন বিভাগ আছে, আবাসিক ব্যবস্থাপনায় 2টা ব্যবস্থা, একটাতে আমাদের হলো খরচ 10000 আর আরেকটা ব্যবস্থাপনায় খরচ হলো 15000। তাহলে আমাদের যারা ফুল টাইম অনাবাসিক স্টুডেন্ট, এই তাদের বেতন হলো 5000 করে। ডে কেয়ার সিস্টেমে সে হিফজুলেরও হতে পারে, জেনারেলও হতে পারে। যারা সারাদিন জুড়ে আমাদের সার্ভিসে থাকবে তাদের বেতন হলো 5000, আর যারা আবাসিক সুবিধা গ্রহণ করবে তাদের একটা সিস্টেম হলো 10 আর একটা হলো 15। আর একাডেমিক স্যালারিটা হলো আমাদের 1800 এবং 2000। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار